মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর সেটা হচ্ছে তোমাদের সবথেকে এনকোয়ারি বা তোমাদের কোয়ারি যে বিষয়গুলোতে সবথেকে বেশি ছিল সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার সিএইচও রিক্রুটমেন্ট, পাশাপাশি আরআরবির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান কবে আসতে চলেছে, কতগুলো পোস্ট থাকবে এবং আরআরবির যে 272 যে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট তার যে এক্সাম ডেট, পাশাপাশি কিছু রেজাল্ট পাবলিশড হয়েছে এবং সিএইচও রিলেটেড প্রস্তুতি, ইন্টারভিউ, অনলাইন মক ইন্টারভিউ থেকে শুরু করে যাবতীয় বিষয়, নটসেট 10 সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকছে। তোমাদের অবশ্যই তোমাদের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ রিক্রুটমেন্ট এই যে প্রসেসগুলো নার্সিং রিলেটেড সেগুলো কিন্তু চলতে আছে এবং চলছে। অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, কিছুদিন পরে নতুন করে আবার নোটিফিকেশান আসছে বিভিন্ন নার্সিং স্টাফ নার্স গ্রেড 2 বা নার্সিং অফিসার বিভিন্ন ক্ষেত্রে। তো দেখো, প্রথমেই যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আরআরবির ক্ষেত্রে। আরআরবির তোমরা জানো যে সিএন যেটা 03 অর্থাৎ 272টি পোস্টের নার্সিং অফিসার রিক্রুটমেন্টের আরআরবির যে এক্সাম ডেট সেটা পাবলিশড হয়েছে, সেটা মার্চের 10 থেকে 12 তারিখ। তো এর পরবর্তীতে আরআরবির নতুন একটা নোটিফিকেশান নার্সিং অফিসার নিয়োগে আসতে চলেছে, সেটা জুলাই মাসে সম্ভবত তার নোটিফিকেশান আসছে এবং সেখানে কিন্তু প্রায় 500-র বেশি ভ্যাকান্সি রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে। তো 500-র বেশি যে নার্সিং অফিসার আরআরবিতে রিক্রুটমেন্টের জন্য নতুন নোটিফিকেশান আসতে চলেছে, এটা কিন্তু বিরাট একটা খবর। পাশাপাশি তোমাদের নর্থসেট 10 যে যারা বিএসসি ক্যান্ডিডেট তারা যেমন অ্যাপ্লাই করতে পারবে, 24 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তোমাদের আরআরবির ক্ষেত্রে জিএনএম বিএসসি প্রত্যেকে কিন্তু এলিজেবল এবং সেখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগছে না। এবং সবথেকে যেটা তোমাদের কোয়ারি ছিল যে উত্তর দিনাজপুর জেলার সিএইচও রিক্রুটমেন্ট। তো দেখো, 16 তারিখ, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ তোমাদের উত্তর দিনাজপুর জেলার যে সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছে। সেখানে তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে 93 অর্থাৎ 93টি পোস্ট রয়েছে সিএইচওর। তোমাদের অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকেই। তো গতকাল থেকেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে শুরু হয়েছে এবং তোমাদের 26/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে এবং 28 তারিখ পর্যন্ত তোমাদের যে ফর্ম ফিল আপ যেটাকে বলা হয় সেটা চলছে, রেজিস্ট্রেশন 26 তারিখ পর্যন্ত। অবশ্যই উত্তর দিনাজপুর জেলার খোঁজ যারা করছিলে অবশ্যই অ্যাপ্লাই করবে। সেটা অনলাইন অ্যাপ্লিকেশান ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এবং সিএইচওর অন্যান্য অনেক খবর আছে, যেমন কোচবিহার জেলার তোমরা জানো সিএইচওর এক্সাম 22শে ফেব্রুয়ারি ডিক্লেয়ার করা হয়েছে। পাশাপাশি 23 তারিখ থেকে তাদের ইন্টারভিউ নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং কার কবে ইন্টারভিউ আছে কোচবিহার জেলার ক্ষেত্রে সেটাও কিন্তু ডিটেলস পিডিএফ দেয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে। এবং সবথেকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের সিএইচওর যে ইন্টারভিউ প্রস্তুতি, তার জন্য ইতিমধ্যে গতকাল থেকেই আমাদের অনলাইন মক ইন্টারভিউ গতকালকে যেমন ছিল, সেটা ইন্ট্রোডাকশান একটা ছিল। আজকে রাতে তোমাদের অনলাইন মক ইন্টারভিউ, সেটা জলপাইগুড়ি, কোচবিহার, বাঁকুড়া সমস্ত ডিস্ট্রিক্ট, যতগুলো ডিস্ট্রিক্টে সিএইচও ইন্টারভিউ বাকি আছে এবং খুব সামনেই যাদের মোট কথা ইন্টারভিউ, তাদের ঠিকঠাক প্রস্তুতি বা তাদের কি টাইপের প্রশ্ন আসতে পারে এবং কিছু পিডিএফ কোশ্চেন এবং অ্যান্সার যেগুলো স্টাফ নার্স গ্রেড 2-তে তোমরা যারা গ্রুপে ছিলে মেম্বারশিপে অবশ্যই তারা পেয়েছো এবং
অনেকেই তোমরা সফল হয়েছো স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে, বেসিক বিএসসি পাশাপাশি জিএনএম এর ক্ষেত্রে। এবার তোমাদের এই সিএইচওর ক্ষেত্রে যারা এক্সামের প্রস্তুতি নেবে তাদের জন্য যেমন থাকছে তোমাদের কিছু পিডিএফ, মক টেস্ট এবং তোমাদের বিভিন্ন বিষয় রিলেটেড পিডিএফ নোটস। তো এগুলো অবশ্যই তোমাদের মেম্বারশিপ, অনলি মেম্বারশিপ যারা নিয়েছো বা নেবে তাদের ক্ষেত্রে ভেরিফাইড যে নতুন গ্রুপ সিএইচওর হয়েছে সেখানে কিন্তু এগুলো চলছে। এবং আজকে মক ইন্টারভিউ অনলাইন সিএইচওর শুরু হচ্ছে। জলপাইগুড়ি জেলার অলরেডি যেমন ইন্টারভিউ চলছে সিএইচওর, জলপাইগুড়ির ক্যান্ডিডেট অনেকে আছে, পাশাপাশি কোচবিহারের 23 তারিখ, তারপরে বাঁকুড়া জেলার আছে, রামপুরহাটে আছে, অন্যান্য সমস্ত জেলা মানে বেশিরভাগ জেলার ক্ষেত্রে কিন্তু এখনও বাকি আছে রিটেন এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ। তো সমস্ত কিছু প্রিপারেশান কিন্তু তোমরা মিনিমাম গোল্ড মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু ভেরিফাইড গ্রুপে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারবে এবং সেখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। দেখো, এর পাশাপাশি আর একটা খবর দিই, উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে প্যানেল পাবলিশড হয়েছে, অর্থাৎ মেরিট লিস্ট, সেটা সাইকিয়াট্রিক নার্সের মেরিট লিস্ট কিন্তু গতকালকে পাবলিশড হয়েছে। অবশ্যই এই বিষয়গুলোর যে পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর একটা বিষয় তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বলে দেই যে আরআরবির ক্ষেত্রে আমাদের মিক্সড মিডিয়ার পক্ষ থেকে আগামী মার্চ মাসে প্রথম সপ্তাহেই ভেরিফাইড হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হচ্ছে আরআরবির জন্য অনলি। পাশাপাশি স্টাফ নার্স গ্রেড 2 আগাম প্রস্তুতি, অর্থাৎ তোমরা ভোটের পরবর্তী সময়ে যে স্টাফ নার্স গ্রেড 2 নতুন কিন্তু রিক্রুটমেন্ট WBHRBর থেকে কিন্তু আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাড়িতে বসে থাকলে চলবে না, নিজেদেরকে আগাম কিন্তু মানে প্রস্তুত করে রাখতে হবে। কারণ তোমরা এবারে দেখেছো যে কম্পিটিশান বিশেষ করে জিএনএমদের ক্ষেত্রে, জিএনএম স্টাফ নার্সদের ক্ষেত্রে কীরকম হয়েছে বা কাট অফ কীরকম গিয়েছে, এবং তোমাদের কোশ্চেনের যে প্যাটার্ন এবং তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি, সিবিটি, সমস্ত কিছু একটা কিন্তু এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এবং ভ্যাকান্সি সংখ্যা যে খুবই কম, তো সেখানে নিজেকে টিকিয়ে রাখতে গেলে আগাম কিন্তু তোমাদের প্রস্তুতি নেওয়া অতি জরুরি। সেক্ষেত্রে বাড়িতে অযথা সময় নষ্ট না করে তোমাদের নার্সিং রিলেটেড যে সব বিষয়গুলো, টপিকগুলো সবগুলো যেমন তোমাদের দেখতে হবে। সিএইচও প্রিপারেশান যেমন চলছে সেইগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে, পাশাপাশি সেই প্রিপারেশানগুলো অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 বা আরআরবির ক্ষেত্রেও নিজেকে আরও দক্ষ করে তুলতে হবে। তাহলেই কিন্তু একটা জব তোমার ক্ষেত্রে বা তুমি পাবে, এটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে। কারণ চেষ্টা যদি না থাকে তাহলে কিন্তু কখনোই সেটা সম্ভব নয় এবং অবশ্যই পরিশ্রমী হতে হবে নিজেকে। যাই হোক, এই বিষয়গুলো তোমাদের আজকে বলার, এবং অবশ্যই আজকে 8টায় তোমাদের অনলাইন মক ইন্টারভিউ সিএইচও ক্ষেত্রে আছে এবং ভেরিফাইড গ্রুপে অবশ্যই যারা মেম্বারশিপ নিয়েছো তাদের ক্ষেত্রে ভেরিফাইড গ্রুপে লিঙ্ক দেওয়া হবে। এবং পরীক্ষার প্রিপারেশান সিএইচও অন্যান্য জেলার ক্ষেত্রে তোমাদের ইতিমধ্যে গতকালকে বিভিন্ন পিডিএফ নোট দেয়া হয়েছে, নোটস বিভিন্ন টপিক্সের উপর, এবং তোমাদের মক টেস্ট যে পিডিএফগুলো সেগুলো সাপ্লাই দেয়া হবে। এবং যেহেতু সময়টা কম, তো প্রত্যেক ক্যান্ডিডেটকে বলবো তোমরা জোর কদমে প্রিপারেশান সিএইচও এর জন্য নেবে এবং সেটা সমস্ত বিষয়গুলো যে রিলেটেড টপিকগুলো অর্থাৎ সিএইচওর ক্ষেত্রে যেগুলো বেশি আসে এক্সামের ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে, সেগুলোর উপর বিশেষ নজর দিতে হবে।